পীরজাদা কাসিম সিদ্দিকী সাহেব তিনি যেটা বলেছেন যে একজন মিডিয়া ভাই প্রশ্ন করেছিল যে জনসমুদ্র মানে প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছে। তো কাসিম সিদ্দিকী সাহেব তিনি এটাকে কটাক্ষ করে বলেছেন যে ওটা জনসমুদ্র, ওটা হলো জনপুকুর। ঠিক আছে, কটাক্ষ করে বলেছেন। তো কাসিম সিদ্দিকী সাহেবের মানে শিক্ষাগত যোগ্যতাটা কতটা মানে জানি না, যে কোথায় তিনি বলে আপনি ব্যবহার করতে হয়, আছেন তিনি শব্দ বলে আছেন গিয়েছেন ব্যবহার করতে হয়, এতটুকু নলেজ তার নাইকো। তারপরেও কাসিম সিদ্দিকী সাহেব এখন টিএমসি পার্টির একজন মানে কি সেক্রেটারি না কি বলে ওই পদে টিএমসি পার্টি রয়েছে। কাসিম সিদ্দিকী সাহেব তিনি হয়তো ভাবছেন যে অনেক সম্মানের উচ্চ শিখরে তিনি পৌঁছে গিয়েছেন, কিন্তু দেখুন শওকত মোল্লা সাহেবের তিনি ক্রিমিনাল হোক আর যাই হোক, শওকত মোল্লা সাহেবের নামে যতই দুর্নাম বদনাম হোক, তো ওই টিএমসি পার্টিতে শওকত মোল্লা সাহেবের যতটা ইজ্জত রয়েছে সম্মান রয়েছে, কাসিম সিদ্দিকী সাহেবের তার এক শিখে এক আনা পরিমাণ কাসিম সিদ্দিকী সাহেবের কোনো সম্মান ইজ্জত নেই। কারণ কি, বাংলার সিএম থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মনে একটা দৃঢ় বিশ্বাস ফুরফুরা হুজুরদের প্রতি ধর্মগুরুদের প্রতি ছিল যে ওরা আর যাই করুক ওরা নীতিতে মজবুত, ওরা নীতি থেকে কোনোদিন হটে যাবে না, এটা মানুষের ধারণা ছিল। তো কাসিম সিদ্দিকী সাহেব তিনি যখন মানে টাকার লালসায় গদির লোভে কাসিম সিদ্দিকী সাহেব তিনি যখন টিএমসি পার্টির বিরুদ্ধে অনেক কিছু বলার পরেও কাসিম সিদ্দিকী সাহেব তিনি যখন এখন পাল্টা সম্পূর্ণ 90 ডিগ্রি 100 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি যে কথাগুলো বলছেন মানুষ এগুলো আর নিচ্ছে না, এটা মানুষ মানে তার কথাগুলোকে আর মানুষ গুরুত্ব দিচ্ছে না, একদম গুরুত্বহীন ভাবে, যেমন রাস্তার পাগল কখন কি মারাত্মক ডায়লগ দেয় আর নর্মাল কথা বলে, যেমন পাগলের যতই দামি কথা হোক মানুষ সেটা মূল্যহীন মনে করে, ঠিক তেমনি কাসিম সিদ্দিকী সাহেবের কথাগুলোকেও মানুষ এরকম গুরুত্বহীন মনে হচ্ছে। এক আনা এক শিখেও কাসিম সিদ্দিকী সাহেবের দাম নাই। কাসিম সিদ্দিকী সাহেব তিনি বলেছেন যে বিজেপির বি টিম আইএসএফ, দেখেন ভাই আমি কোনো রাজনৈতিক ভাবে বলছি না, ঠিক আছে, আমি কোনো রাজনৈতিক করি না কো, জাস্ট মানুষকে সতর্ক করার জন্য এরকম মানে দোগেলগাই মুনাফিকদের থেকে, যে আইএসএফ পার্টি বিজেপির বি টিম মানে ঘুম হারাম করে দেবে। তো কাসিম সিদ্দিকী সাহেবের তার এখন থেকেই মানে নিজেরই ঘুম হারাম হয়ে গিয়েছে। ঠিক আছে, যে মানুষ ঘুম হারাম করে দেবে সে মানুষটাকে তো আগে জেগে থাকতে হবে, তাই না? কেউ যদি মনে করে মানুষকে জাগ্রত করব, তো মানুষ আগে তাকে জাগ্রত হতে হবে। তো কাসিম সিদ্দিকী সাহেবের মনে হচ্ছে ঘুমটা হারাম হয়ে গিয়েছে। ঠিক আছে, যে অত বড় পদে দেওয়ার পরে আর কোনো ভাইরাল হচ্ছে না, কোনো বক্তব্য কোনো লেকচার কিছুই আর ভাইরাল হচ্ছে না, মানুষ থুতু থুতু করছে, তার ঘুমটাই মনে হচ্ছে হারাম হয়ে গিয়েছে, বুঝলেন? সেই জন্য সে বুং ভাং সে বকেই যাচ্ছে। তবে আল্লাহর শপথ, এই বেউজ্জতি আল্লাহর পক্ষ থেকে বেউজ্জতি। ঠিক আছে, হয়তো কাসিম সিদ্দিক ভাবছে যে টিএমসি দলের লোকেরা তো আমাকে দাম দিচ্ছে, খুদার কসম না, কোনো দলের লোকই তাকে দাম দেয় না। এই টিএমসি বলো সিপিএম বলো মানে যে দলই বলো আইএসএফ বলো, কোনো দলই লোক দলে কাসিম সিদ্দিকের এক নিয়া দাম দেয় না। দিদি মমতা ব্যানার্জি এবং তার যে ভাইপো রয়েছে তারা কাসিম সিদ্দিকীর জবানটাকে তারা বন্ধ করতে চেয়েছিল পয়সার মাধ্যমে, তো তারা সাকসেস হয়ে গিয়েছে। তারা সাথে সাথে এটাও জেনে গিয়েছে যে একজন দ্বিমুখী চরিত্রের মানুষের আচরণ কেমন হতে পারে, যে টাকার জন্য কতটা ঘুরতে পারে। তো কাসিম সিদ্দিকী সাহেব যখন টাকার লালসায় যখন ঘুরে গিয়েছে, তো তখন দিদিও ভেবেছিল যে হয়তো ইব্রাহিম সিদ্দিকী সাহেব, নওশাদ সিদ্দিকী সাহেব, আব্বাস ভাইজান এরাও হয়তো টাকার লোভে ঘুরে যেতে পারে। কারণ ফুরফুরার একজন হুজুর তার নীতি নষ্ট করেছে, তার আদর্শ আত্মগরিমা সে নষ্ট করেছে, কাজে হয়তো আরো কেউ হয়তো নষ্ট করতে পারে, তাদের নীতিকে হয়তো টাকার কাছে বিক্রি করে দিতে পারে। এই চিন্তাধারায় তারা ইব্রাহিম হুজুরের কাছেও গিয়েছিল এবং নওশাদ ভাইকেও তারা বলেছে, আব্বাস ভাইজানকেও তারা বলেছে, কিন্তু সত্যি তাদের মেরুদণ্ড সোজা তারা বাঁকেনি। কাসিম সিদ্দিকী সাহেবের চেহারা থেকে নূর উঠে যাচ্ছে, এত সুন্দর চেহারা ছিল, নূর উঠে যাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের মুনাফিক থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। ভুল বিচ্ছুতি বেয়াদবি সকলের কাছে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম।